সুপ্রভাত সকলকে। আজকে 15ই জানুয়ারি, আমরা রয়েছি বমডিলায়। আমি সকালবেলাটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 7টা। আমরা জাস্ট এই ঘুম থেকে উঠলাম। কালকে রাত্রিবেলা আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, কারণ আজকে একটু চ্যালেঞ্জিং ড্রাইভ আছে। কারণ আমরা যাব বমডিলা থেকে তাওয়াংয়ের দিকে। সকালবেলার এই বমডিলার শহরটা দেখুন এরকম, আমি আপনাকে দেখাচ্ছি আরো ভালো। আমাদের এখানে এখন প্রস্তুতি পর্ব চলছে। রঞ্জনা মোটামুটি রেডি হয়ে গেছে, আমিও রেডি, ফ্রেশন আপ হয়ে গেছি। কালকে রাত্রে টেম্পারেচার ছিল 0, মোটামুটি মোবাইলে অ্যাকিউরেটলি তাই দেখাচ্ছিল। এই দেখুন, এটা হলো বমডিলার ভিউটা। আমরা যেখানে রয়েছি সেখান থেকে শহরটা অল্প অল্প মানে ছোট্ট একটা শহর পাহাড়ের কোলে। এটা ভিউ, পাশে একটা পাহাড় আছে। আমরা এখান থেকে একটু পরে বেরিয়ে যাব, ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে দেখাচ্ছে মোস্ট প্রবাবলি 170 কিলোমিটার তাওয়াং। আমি একবার দেখে নিচ্ছি কত দেখাচ্ছে। শীতের সকাল, ভীষণ ঠান্ডা আজকে এখানে এখন হবে প্রায় 3-4 মতো টেম্পারেচার। তবে ছোট শহরগুলো আস্তে আস্তে, পাহাড়ি শহরগুলো, এই প্লাস্টিক টাস্টিক দেখলে একটু খারাপ লাগে। আদারওয়াইজ অরুণাচল মোটামুটি ক্লিন আছে, কিন্তু এই প্লাস্টিকের ব্যবহার এখানেও অল্প স্বল্প হচ্ছে। ভীষণ সুন্দর ভিউ এখান থেকে। চলুন, আমি একটু রেডি হয়ে নিই। আমি জাস্ট ফ্রেশ হয়েছিলাম, জামা কাপড় পরে নিই, রেডি হয়ে, মানে আজকে তাওয়াংয়ের জন্য যে স্পেশাল রেডি হতে হবে, একটুখানি গরম জামা কাপড় বেশি পরতে হবে, নাহলে ঠান্ডা লাগার চান্স আছে। তো আজকে বমডিলা থেকে আমাদের জার্নিটা যেটা হবে সেটা আমার সঙ্গে থাকুন। চলুন একটু রেডি হয়ে নিই, তারপরে আবার গাইড করছি। এখানে একটা ছোট জিনিস দেখা যায়, ছোট্ট দোকান। আমি জানি না জুম দেখা যাবে কি না। একটুখানি ছোট্ট দোকান, পাহাড়ি রাস্তা। চলুন রেডি হয়ে নি, রেডি হয়ে আবার সঙ্গে কানেক্ট করছি। ব্রেকফাস্ট চলে এসছে, আপনার সঙ্গে বলেছিলাম ব্রেকফাস্টে দেখা করবো আবার। চলুন, ব্রেকফাস্ট এসে গেছে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে দিই। এখানে দিয়েছে আলু পরাঠা, দেখে তো ভালোই মনে হচ্ছে। এখানে দিয়েছে কিছু একটা, দেখি কি দিয়েছে। অমলেট দিয়েছে, আলু পরাঠা, অমলেট, বয়েল এগও দিয়েছে, কফি, আচার। তো আমরা একটু হালকা, মোস্ট প্রবাবলি কফি, দেখা যাক, খেয়ে দেখা যাক। তো চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। 9টার মধ্যে বেরোবো, কারণ এখান থেকে তাওয়াং রাস্তা অনুযায়ী 7 ঘন্টা লাগবে। রাস্তা কম, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা আছে, বরফ আছে, তো 6-6.5 ঘন্টা লাগবে। তো হালকা ব্রেকফাস্ট করব যাতে শরীরটা ফিটফাট থাকে। ব্রেকফাস্ট করে নিই, তারপর আপনার সঙ্গে দেখা করছি। বমডিলাতে আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা রাত্রে চেক ইন করেছি বলে আপনাদেরকে দেখাতে পারিনি, তাই এখন সকালবেলা আপনাদেরকে একটা ছোট্ট করে আউটসাইডটা দেখিয়ে দিচ্ছি। এটা ছিমছাম একটা নর্মাল হোটেল। বমডিলা যেহেতু ছোট জায়গা, সেই জন্য খুব বড় কিছু নেই। এরকম ধরনের সব হোটেলগুলো আছে, তবে সার্ভিস ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং এক রাত্রি থাকার জন্য যথেষ্ট ভালো ছিল। আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা খুব স্পেশাল ছিল, আপনাদের অলরেডি দেখিয়েছি। রুমের মধ্যে রুম হিটার ছিল। ফুড ওকে, চলতে পারে, তবে খুব একটা খারাপ না, খুব একটা বিশাল ভালোও নয়। তবে এক রাতে থাকার জন্য বমডিলাতে এই হোটেলটা কিন্তু আপনারা চুজ করতেই পারেন। যারা আগে অরুণাচল যাচ্ছেন তারা ওই হোটেলটা চুজ করতে পারেন। কেমন লাগছে সুমন? সকালবেলা ডেলি একটা কাজ থাকে, আর ওভারঅল গাড়িটা খুব নোংরা হয়েছে। কেমন লাগছে আর কি, ভালো লাগছে না সকালবেলা? তো
तुम्हारा ड्रीम পুরো হয়ে গেল রোড ট্রিপে ওটা কোনো ব্যাপার না, এটা পার্ট অফ দ্য রোড ট্রিপ, পার্ট অফ দ্য ট্রিপ। প্রতিদিন সকালবেলায় গাড়ি রেডিটা একটা বড় পর্ব অ্যাকচুয়ালি আমাদের জন্য, কিন্তু এটা মাস্ট। রোড ট্রিপে এই জিনিসটা কিন্তু বাইকার হোক আর গাড়িওয়ালা যেই আসুক সুযোগের জন্যই সমান। ওটা আমার, হ্যাঁ তোমার হেল্প লাগবে? কিছু লাগবে না, বার করো, আস্তে 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 টানো, শরীর টানো, বেরিয়ে আসবে। বমডিল্লাতে এখন সকালবেলা ভালো ঠান্ডা আছে। আমরা দেখলেন গাড়ি লোড করে নিয়েছি, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বমডিল্লা হোটেল থেকে আমাদের চেক আউট করি না। একটা ছোট্ট গলির মধ্যে ছিল, এই জায়গাটা একটু কনজেস্টেড। তো আজকে আমাদের ডেস্টিনেশন তাওয়াং। এখন বাজে হচ্ছে 9:40। আমাদের একটু সামান্য দেরি হয়ে গেল, প্রতিদিনই অল্প অল্প দেরি হচ্ছে। তো আশা করি বিকেলে 4টের মধ্যে পৌঁছে যেতে পারবো, কারণ সূর্যের রোদ থাকা অবস্থায় পৌঁছে যেতে পারলে বেশ ভালো হয়, না হলে অনেক রকম সমস্যা। তো এই দেখুন গলিতে গাড়ি চলে এলে কি হয়। আমরা এখন বমডিলা থেকে তাওয়াংয়ের পথে। আজকে 15ই জানুয়ারি, আমাদের 4th ডে অরুণাচল ট্রিপের। আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তা, তারাবেকা রাস্তা, হেয়ারপিন অনেক আছে, হেয়ারপিন বেন্ড প্রচুর আছে, আর যথেষ্ট স্টিফ আছে। একটু টেনে গাড়ি না চালাতে মুশকিল। যাই হোক, গাড়ি 4 ক্যাপেবল আছে, তো কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। এখন পর্যন্ত কিন্তু আমি খুবই স্যাটিসফাইড। মাহিন্দ্রা থার, আশা করছি আমাদের পুরো ট্রিপটা খুব ভালোভাবে হবে। আজকে আমরা থাকছি হচ্ছে তাজ ভিভান্তা তাওয়াংয়ে। আপনাদের হোটেল ডেফিনেটলি দেখাবো, হোটেল ট্যুরও দেবো। আমার বুকিং অলরেডি করা আছে, চেষ্টা করবো যত তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। সকালে ব্রেকফাস্ট ভালোই করে নিয়েছি আমরা। মাঝখানে খুব একটা দাঁড়ানোর ইচ্ছা, হ্যাঁ দুটো স্পট আছে যেখানে দাঁড়াবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওতে থাকবেন আমাদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর বেল আইকন নোটিফিকেশনটা প্রেস করে দেবেন যদি কোনো নতুন ভিডিও আসে, যাতে আপনারা জানতে পারেন, বা আমাদের অরুণাচল সিরিজের পরের ভিডিওগুলো আপনারা জানতে পারবেন। তো সেই জন্য আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা কলকাতা থেকে বেরোনোর পরে গাড়িটার অবস্থা খুব খারাপ। মানে কলকাতা থেকে আমরা চলে এসেছি বমডিলা, অরুণাচল প্রদেশ। গাড়িটা ধোয়ারও হয়নি। তো আজকে এখানে একটা বমডিলা থেকে বেরোনোর পর গাড়ি ধোয়ার জায়গা পেলাম। জানি কিছুক্ষণ টাইম লাগছে, কিন্তু গাড়িটা ভালো করে ধুয়ে নিই, কারণ খুব নোংরা হয়ে গেছিলো। আমরা তো স্নান খাওয়া দাওয়া সব করছি, বেশি গাড়িটাকে খাওয়াচ্ছি ঠিক আছে, কিন্তু তোকে স্নান করানো হচ্ছে না, তাই একটু স্নান করে দিলাম। চলুন হয়ে যায় কাজটা, তারপর আবার এখান থেকে তাওয়াংয়ের দিকে যাবো।
আমাদের গাড়ি দেওয়া হয়ে গেল, আবার জার্নি স্টার্ট করে দিয়েছি। তাওয়াং 177 কিলোমিটার এখান থেকে, গুগল দেখাচ্ছে 4 ঘন্টা 38 মিনিট, মানে ওই 4:10 আড়াইটে 3টে নাগাদ পৌঁছে যাওয়া উচিত। তবে মাঝখানে আমরা হল দেব, দুটো স্পট আছে, সেই স্পট দুটো দেখবো, আপনার সঙ্গে শেয়ার করব, তারপরে ওখান থেকে আমরা আবার এগোবো। তো চলুন, আমাদের অরুণাচল জার্নির আজকে থার্ড ডে, জার্নি কন্টিনিউ করি। কয়েকটা কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। যারা অরুণাচল শীতকালে এখন আসবেন ভাবছেন, তারা কিন্তু আসতে পারেন। মানে অনেকে অনেক কিছু ভয় টয় দেখায় পায়। দেখুন, প্রথম কথা হচ্ছে, কালকে আমরা বমডিলাতে এসে ঠান্ডা পেয়েছি, তাদের কিন্তু ঠান্ডা নেই। রোডস আর অ্যাবসলিউটলি মিরার কাইন্ড অফ থিং, মানে খুব ভালো রাস্তা আছে, রাস্তায় কোনো ঝামেলা নেই। আমরা আজকে তাওয়াং যাচ্ছি, তাওয়াংয়ে হয়তো স্নোফল আছে বা ওখানে আমরা হয়তো স্নো পাবো, বাট সেলাতে হয়তো আমরা বরফ, মানে সেলাতে ডেফিনেটলি প্রবলেম আছে। সেলাতে প্রবলেম বলতে কিছু না, আইস আছে। যাদের 4x4 উইথ চেন আছে তাদের কোনো অতটা অসুবিধা হবে না। আর না হলে অল্প আইস দিয়ে যদি আপনি যেতে চান, তাহলে সেলা টানেল দিয়ে আরামসে তাওয়াং অবধি পৌঁছে যেতে পারেন। আমি নিচে ইনফরমেশন নিয়েছি, প্লাস তাওয়াংয়ের হোটেলেও কথা বলেছি। ওরা বললো যে আপনার সেলা পাস দিয়ে যদি প্রবলেম মনে হয়, তাহলে আপনি সেলা টানেল দিয়ে চলে আসবেন। তো ব্যাপারটা হচ্ছে যে অতটাও কিন্তু প্রবলেমেটিক নয়। যেটা সুবিধা সেটা হচ্ছে যে এই সময় টুরিস্ট থাকে না বলে হোটেল চার্জেস আর ভেরি লেস, রাস্তাঘাট একদম খালি। আর হ্যাঁ, হয়তো ওই গ্রিন ব্যাপারটা নেই, বাট একটু ড্রাই, বাট এটাও তো অন্য মজা। পাহাড়ে ঠান্ডা আরও ভালো লাগে। যারা ঠান্ডা ভালোবাসেন, ঠান্ডা এনজয়, যারা ঠান্ডা এনজয় করতে পারেন না, তাদের জন্য হয়তো অতটা রেকমেন্ডেড নয়। কিন্তু যারা ঠান্ডা সহ্য করতে পারেন, তাদের জন্য কিন্তু হাইলি রেকমেন্ডেড এবং খুব ভাল লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ রাস্তাঘাট একদম ফাঁকা আছে, গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না, আর ঠান্ডাটাও ভীষণ উপভোগ্য। আমার তো ঠান্ডা বেশ ভালো লাগে বলে আমার ঠান্ডা খুব ভালো লাগছে। রঞ্জনার একটুখানি ঠান্ডার প্রবলেম আছে, বাট স্টিল ও কিন্তু হ্যান্ডেল করে নিয়েছে, এবং ঘরের মধ্যে হিটার সব কিছুই আছে, আপনার হিটেড বেডও ছিল, তো কোনো প্রবলেম নেই। আমরা যে হোটেলটাতে ছিলাম, সেই হোটেলটার ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর কোথা থেকে কীভাবে বুক করেছি বা কী করেছি সেই ডিটেলসগুলো আপনাদেরকে জানাবো, সেগুলো দেওয়া থাকবে। ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন। আমরা আজকে আমাদের 4র্থ দিন অরুণাচল ট্রিপের। আমরা আজকে যাচ্ছি তাওয়াং। বমডিলা থেকে আমরা সকালে বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা দিরাং পৌঁছে যাব। দিরাং পৌঁছে একটা ছোট্ট কাজ আছে, আমাদের গাড়ির ইউরিয়া মানে ডিএফটা একটু 50% হয়ে গেছে, আমি কিছুটা নিয়ে রেখে দেবো, কারণ পাহাড়ি রাস্তায় পরবর্তীকালে আবার না পেলে যখন যদি প্রবলেম হয় তখন ঝামেলা হয়ে যাবে। আপনারা যারা অরুণাচল ড্রাইভ করে আসবেন ভাবছেন, তারা চোখ বুজে চলে আসতে পারেন। রাস্তা খুব ভালো। কলকাতা থেকে এখন পর্যন্ত আমরা রাস্তা খুবই মোটামুটি ভালো পেয়েছি। মাঝখানে একটু প্রবলেম আছে, বাট সেগুলো মানে অতটা খারাপ নয়। আর রুটগুলো যেগুলো আছে সেগুলো তো আমি ডিটেলসে আবার একটা ভিডিও বানাবো, যে আমরা কোন রুট দিয়ে কোথা দিয়ে গেছি। সেই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই আমি ডিটেলসটা দেবো যে কোন রুট থেকে এসেছি, অলরেডি যদি সবকটা ভিডিও দেখেন তারা তো জানতেই পারবেন, বাট আমি একটা জিস্ট ভিডিও বানাবো, যেখানে আমরা কোথায় ছিলাম, কি প্রিপারেশন করেছি, গাড়িতে কি নিয়েছি, এবং হোটেল বুকিং কি করেছি, কোথা দিয়ে কোন রুট দিয়ে এসেছি, এই সব ডিটেলসগুলো কিন্তু আমি শেয়ার করব। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেলটাকে। আর চলুন আমরা এগিয়ে চলি তাওয়াংয়ের দিকে। আমরা এখন দিরাং পৌঁছে গেলাম। এখন বাজে 11:25। এই আমরা দিরাং এন্টার করছি। এটা ওই বমডিলার মধ্যে একটা ছোট্ট শহর। এখান থেকে আমাকে একটুখানি
ইউরিয়া মানে ওই ডিজেলের ব্লু একটা নিয়ে নিতে হবে, কারণ না হলে প্রবলেম শেষ হয়ে আসছে। আমার হাফ আছে, তো নিয়ে রেখি। ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য রাস্তাটা খারাপ। রাস্তা ক্লিন করে দিয়েছে, কিন্তু খারাপই আছে। আগে মনে হচ্ছে আরো খারাপ। ও ভালো ল্যান্ডস্লাইড হয়েছে, এখানে কিচার বিচার আছে। আমরা এখন প্রপার দিরাং সিটিতে চলে এসেছি। সিটি মানে একটা ছোট্ট গ্রাম, বাট সুন্দর, সবকিছু আছে। একটু কনজাস্টেড তো হবেই এখানটা, বাট ভাল লাগছে। অনেকক্ষণ পাহাড়ি পথে চালানোর পরে এরকম ছোট ছোট লোকজন, ঘর বাড়ি, ছোট একটা গ্রাম দেখতে বেশ ভালোই লাগে। বাট দিরাংটা বেশ বড় জায়গা, ওই বনবিলার মতন এখানে সবকিছু আছে। এখান থেকে ঠিক 3.5 ঘন্টা লাগে তাওয়াং। তো আশা করছি আমরা বিকেলের মধ্যে পৌঁছে যাব। তাওয়াংয়ের এখানে বেশ উইন্টার ওয়্যার ভালো পাওয়া যাচ্ছে। প্রচুর দোকান দেখলাম। দিরাং ক্রস করতে কিছুটা যেতেই আমরা এই ছোট নদীটা দেখে পাশে দাঁড়িয়ে পড়লাম। জায়গাটা এত সুন্দর, ভাষায় বলে বোঝানো যাবে না। তাই দুজনে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ছবি টবি অনেক তুলেছি। এই ছবিগুলো হয়তো আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন। ভীষণ সুন্দর জায়গা, খরস্রোতা পাহাড়ি নদী। আপনারা যারা যাবেন তারা ডেফিনেটলি জায়গাটা একটু দাঁড়াবেন, কারণ ট্রাভেলের মজা বা রোড ট্রিপের মজা কিন্তু এখানেই, যেখানে ভালো করে প্রকৃতিটাকে উপভোগ করা যায়। বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা এখান থেকে আবার রওনা দিলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। ভীষণ সুন্দর একটা জায়গাতে আমরা যাচ্ছি। এই জিনিসগুলোর জন্যই কিন্তু গাড়ি নিয়ে এত দূর আসা। মনটা ভরে যায়, প্রাণটা ভরে যায়। আমার যে ছোটবেলার ইচ্ছা, মানে বারবার বলছি, এই ইচ্ছাগুলো বারবার, মানে আজকে যখন বাস্তবায়িত হচ্ছে তখন এত ভালো লাগছে। এই পাহাড়ের আঁকা বাঁকা পথ, সুন্দর ঠান্ডা আবহাওয়া, আর তার সঙ্গে নিজে গাড়ি চালিয়ে যাওয়া, এটা যে কি অনুভূতি। যারা ড্রাইভিং ভালোবাসেন, ড্রাইভিং যাদের প্যাশন, তাদের জন্য স্বর্গরাজ্য। সত্যি কথা, আমি কালকে একটা ভাবছিলাম অ্যামেজিং অরুণাচল একটা ট্যাগলাইন রাখবো সবসময় সঙ্গে। এখন মানে এত ভালো জায়গা, ক্লিন, সুন্দর, প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করা যায়। সত্যি এরা হয়তো অতটা প্রসপারাস নয় স্টেটটা, জানি না আমি ঠিক, কিন্তু বেসিক জিনিসটা কিন্তু ওরা খুব সুন্দর করে মেনটেন করেছে। পরিবেশকে ওরা এত সুন্দর করে রেখেছে, এবং এত সুন্দর এখানকার ভিউজ, এখানকার ট্যুরিজম, সবকিছু কিন্তু খুব ভালোভাবে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন
যারা আসতে চান প্লিজ আসতে পারেন। বারবার বলছি যে শীতকাল বলে কোনো প্রবলেম হচ্ছে না। আমরা মোটামুটি এখন তাওয়াং থেকে 104 কিলোমিটার দূরে। এখনো কিন্তু আমি জাস্ট একটা গেঞ্জি আর একটা ইনার পরে আছে, তেমন কিছু ঠান্ডা নেই। খুব সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার, সূর্য উঠেছে ভীষণ সুন্দর। বর্ষাকালে কিন্তু এই সূর্য টুর্যগুলো পাওয়া যায় না, বৃষ্টি হয়। আর এখন এত সুন্দর একটা ভিউ যে বলে বোঝানো যাবে না। দেখুন এখানে দেখাচ্ছে আমরা 13,000 ফিটে চলে এসেছি। এখানে একটুখানি দাঁড়াবো, তারপর এখান থেকে আমরা সেলা টানেল দিয়ে ঢুকে যাব। সেলা টানেল থেকে বেরোতেই আমরা বরফ পেয়ে গেছি। আর এটা তাওয়াং এর এন্ট্রি। ওয়েলকাম টু তাওয়াং। আমাদের প্রথম বরফ দেখা পাওয়া গেল। এখানে স্নো পড়ে আছে। Head northwest on National Highway 13. সেলা লেকের দিকে যাচ্ছি। আমার মনে হয় সেলা লেক জমে গেছে মনে হচ্ছে। চলুন দেখি, যাওয়া যাক। আমরা তাওয়াং ডিস্ট্রিক্টে তো ঢুকে গেছি। Continue on National Highway 13 for 29 kilometers. তাওয়াং এখান থেকে 70 কিলোমিটার। গুগলে দেখাচ্ছে ম্যাপে 1 ঘন্টা 44 মিনিট আমাদের হোটেল অব্দি। আর এখানে কোনো অল্প অল্প বরফ পড়ে আছে। যেখানে সূর্যের রোদ নেই
কিছুটা এগোনোর পরে এই অসাধারণ দৃশ্যটা আমরা দেখলাম। দেখুন পাহাড়ি ঝর্ণাটা কীরকম ঠান্ডার জন্য বরফে জমে গেছে। বহু প্রতীক্ষিত মানে মানে কলকাতা থেকে যাওয়ার সময় বরফ বরফ করতে করতে গেছে এবং প্রথম বরফ দেখা বরফ পাওয়া, তাই বাচ্চাদের মতো নেমে গাড়ি থেকে হুটোপাটি শুরু করে দিয়েছিলাম দুজনেই। তা আমি আবার গাড়িতে উঠে এলাম কারণ পেছন থেকে প্রচুর গাড়ি এসে হর্ন দিচ্ছিল, কিন্তু রঞ্জনা বেশ লাফালাফি করার পরে আমার হাতে একটু একটু বরফ তুলে দিল এবং সত্যি বরফটা ধরে কলকাতা থেকে যাওয়া যাবতীয় যে মানে এত এফোর্ট সেটা পুরোপুরি মানে একদম সার্থক মনে হলো। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ কাটানোর পরে এখান থেকে বেরিয়ে গেলাম কারণ বিকেল হয়ে আসছিল, আমাদের তাওয়াং পৌঁছতে হতো। তাওয়াং পৌঁছানোর আগে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, যেটা খুব ইম্পর্টেন্ট, সেখানে আমরা পৌঁছলাম। চলুন আপনাদের দেখাই যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালটা কেমন। পিছনটা দেখিয়ে দিন আপনাদের। পিছনে একটা সুন্দর পাহাড় আছে, আর এখানে দেখুন হাতে ফ্ল্যাগ। এই স্টোরিটা মোটামুটি সবাই জানেন, তাই আমি আর স্টোরিটা বলছি না। অনেকেই আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং তাদের জন্য এখন আমরা, তারা প্রাণ দিয়েছেন বলে এখন আমরা এখানে আসতে পারছি। জিনিসটা জানি, কিন্তু যখনই শুনি বা ভাবি তখন নতুন করে মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায়। যাই হোক, তাদেরকে স্যালুট করব। ঠান্ডা এখানে ভালোই, আর এখান থেকে তাওয়াং আর 1 ঘন্টা। এই ক্যাফেটেরিয়াতে এখানে খুব ভালো মোমো পাওয়া যায়, আর কিছু গুডিজও আছে, আমরা এটা খাবো আর দেখবো। আমার একটা টুপি কেনার আছে, ওটা নেব। তারপর এখান থেকে যাবো, এই উপরটা যাবো। এইটা নেব, দেখি। 44, সেটা আমার সময় হয়ে যাবে। পরে দেখো না। দেখি এইদিকে। আচ্ছা আচ্ছা, আসবে। फोन तुम्हारे पास है? 1400 रुपये। हेलो, क्लिक प्लम्बर। यस। हो गया तुम्हारा शॉपिंग यहाँ पे आके? আমরা আমি নিয়েছি গ্লাভস। রঞ্জনা, এই মোজাটা, এটা মোজাটা হচ্ছে আমারই হবে, তোমার হবে না। এইটা তো করবো কিনা জানি না, বাট ইন্ডিয়ান আর্মি বুকের জিনিস, তাই নিলাম। আর একটা আর্মিরই একটা এরকম জ্যাকেট নিয়েছি। তো ওয়ার মেমোরিয়াল উপরে উঠে এখন আর দেখাচ্ছি না, পরে ফেরার সময় আমরা দেখাবো। আমাদের এখন দেরি হয়ে যাচ্ছে, তো এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো। চলো। আচ্ছা, খাওয়াটা কি হলো? তুমি বলছিলে কি মোমো পাওয়া যাবে? হ্যাঁ, ওদের শেষ হয়ে গেছে। না, আজকে খালি ছোলা চাওয়াল হ্যাঁ, আর রাজমা ডোসা। ছিল, চাওয়াল আছে, ওটা আমার খাওয়া ইচ্ছে নেই। আর 1 ঘন্টা আছে, ওখানে হোটেলে গিয়ে খাবো, এগিয়ে যাই। नहीं होगा मेरे हाथ से। যশবন্তগড় থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার চলেছি তাওয়াংয়ের দিকে। আর 1 ঘন্টা রাস্তা বাকি আছে, 40 কিলোমিটার, পুরোপুরি পাহাড়ি রাস্তা, আর পাহাড়ে বরফ পড়ে আছে।
দেখতে ভীষণ ভালো লাগছে। এই ফিলিংসের জন্যই আসা শীতকালে। অরুণাচলের দুটো সময়, অ্যাকচুয়ালি অক্টোবর নভেম্বর মাসে তো সিজন, বা তখন অন্যরকম অরুণাচল, আবার এখন অন্যরকম। এখন বরফ, তখন চারদিকে গ্রিন। স্নোফল 13 তারিখে হয়েছে। দেখি আমাদের যদি ভাগ্য সদয় হয়, আমরা তো 2 দিন আছি তাওয়াংয়ে, যদি স্নোফল পাই ডেফিনেটলি আপনাদেরকে তো দেখাবোই। তাহলে একটা উপরি পাওনা হয়ে যাবে। আমরা আমাদের হোটেলের একদম কাছে চলে এসেছি, আর মাত্র 9 মিনিটের ড্রাইভ। আপনাদের আগেই বলেছি আমরা আজকে থাকছি তাওয়াংয়ে তাজ বিমানতাতে। আমাদের 2 দিনের বুকিং এখানে আছে। কালকে যেহেতু আমরা ওখানে বুমলা পাস যাব, বুমলা পাসে কিন্তু আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে যেতে দেয় না, সেই জন্য আমাদের এখানকার লোকাল একটা গাড়ি ভাড়া করতে হবে। তো সেগুলো সব দেখাবো, ওগুলো আসবে কালকের পরের ভিডিওতে। আজকে আমাদের ভিডিওটা এখনো কন্টিনিউ থাকবে। আমরা হোটেলে চেক ইন করবো, হোটেলের একটা আইডিয়া দেবো যে হোটেলটা কেমন হোটেল, রুম ট্যুর দেবো, তাই সঙ্গে থাকুন। আমরা একটু পরেই হোটেলে চেক ইন করবো তাজ বিমানতা তাওয়াংয়ে। কোথায়? ইউজ করতে হবে। ये ताज किधर पे है? ताज ताज विमानता। हाँ, ताज विमानता होटल इधर से जाना होगा। 3 किलोमीटर हो गए। देखेगा चले गए मुश्किल। यू टर्न আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আজকের ডেস্টিনেশন তাজ বিমানতা। তো আগেই পৌঁছতে পারতাম, কিন্তু অনেক দাঁড়িয়ে টাড়িয়ে এসছি বলে আমাদের একটু টাইম লেগেছে। বাট ইটস আ গুড নাইস প্রপার্টি। চলুন চেক ইন করি, আপনার রুম ট্যুরও দেবো। কি খেয়েছো? একটা খুব সুন্দর ওয়ার্ম ওয়েলকাম ড্রিঙ্ক, অ্যাজ ইউজুয়াল এক্সপেক্টেড ফ্রম তাজ। রিসেপশনটা ভীষণ ভালো, আর ইট ইজ ভেরি নাইস। ওর জন্য আর একটা নিয়ে নিচ্ছি। ইয়া, থ্যাঙ্কস। আপনাদের তাজ তাওয়াংয়ের ভেতরটা একটু দেখাই, ভীষণ সুন্দর। একটা হ্যান্ডমেড চ্যান্ডলিয়ার আছে, আরও ঘুরে দেখাবো। আমরা এখানে আছি এখনো। আমাদের রুম হলো 310। চলো রুম টুরটা আগে কমপ্লিট করে নিই।
এই দেখো, আচ্ছা এখানে প্রথমে দিস ইজ টয়লেট, নাইস উইথ অল অ্যামিনিটিস, বেডিং এরিয়াটা সেপারেট। এখানে একটা ওয়ার্ড্রোব আছে উইথ ডিজিটাল সেফ অ্যান্ড আদার অ্যামিনিটিস। এখানে আমাদের জিনিসপত্রগুলো, দিস ইজ আ রুম, আর এটা আমি। হোটেলটা সব থেকে বড় সিগনিফিকেন্স হলো এটা ইন্টারনালি হিটেড, সো ইউ ক্যান হ্যাভ ইউর নর্মাল ক্লোথস হোটেলের ভেতরে। এন্টার হোটেল ইজ হিটেড। সো তাওয়াংয়ের বাইরে কিন্তু এখন ভীষণ ঠান্ডা, মোস্ট প্রবাবলি একের নিচে রাস্তায় আস্তে আস্তে আমরা বরফ পেয়েছি। সো এখানে একটা ডেস্ক আছে, একটা খুব সুন্দর ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, যেটা আমি এখন আবার একটা চেয়ে নিয়েছি। টেলিফোন, এখান থেকে ভিউ আছে, কিছু বোঝা যাবে না, কালকে সকালেই দেখাবো। এই ভিউটা আমরা কালকে সকালে আপনার সঙ্গে শেয়ার করব। এখানে একটা নাইস গুডিস দিয়েছে ওরা, খেয়ে দেখি কেমন খেতে। নাইস চেয়ার ফর সিটিং। তো এই মোটামুটি রুমটা। আমরা এখন একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে আবার আপনার সঙ্গে কানেক্ট করছি, সঙ্গে থাকুন। তা যে আমরা আজকে খাবো, ডিনার করব, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করব। এখন আমরা একটু ফ্রেশ হইনি। আমরা ডিনার অর্ডার করেছি চাইনিজ, সিম্পল। আজকে একটু হালকা খাবো, কালকে হয়তো লোকাল ফুড ট্রাই করব। আমরা খাচ্ছি এগ নুডলস, এগ ফ্রাইড রাইস আর কুং পাও চিকেন। দেখা যাক কেমন খাবার এখানে। তাজ চিকেনটা তাওয়াংয়ের পাপড়, হ্যাঁ এটা ভালো লাগে। পাপড় ভাজা, আর এটা কিসের চাটনি জানি না। কন্ডিমেন্ট, রাইস, এগ ফ্রাইড রাইস, কুং পাও চিকেন। তাড়াতাড়ি খাও, খেয়ে আজকে রেস্ট নাও। কালকে আমাদের অনেক প্ল্যান আছে, জানি না হবে কি হবে না, ওয়েদার কন্ডিশন অনেক কিছু ডিপেন্ড করবে। আগে খেয়ে নি, তারপরে বলছি কালকে কি প্ল্যান আছে। আমাদের এখন ডিনার হয়ে গেছে। আমাদের আজকের যে ট্রিপটা ছিল সেটা ছিল বমডিলা টু তাওয়াং। আপনারা দেখলেন কিভাবে আমরা এলাম, কোথা দিয়ে এলাম, রাস্তায় কী কী হয়েছে না হয়েছে। আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্ট করবেন। কালকে আমাদের প্ল্যান ছিল এখান থেকে বুমলা পাস এবং আরও মাধুরী লেক, আর একটা লেক আছে ভুলে গেলাম নামটা, এইগুলো করার। সেটার জন্য এখানে লোকাল গাড়ি নিতে হয়। তো সেখানে প্রবলেম হচ্ছে, কালকে এখানে যারা ড্রাইভার আছে ওদের কিছু প্রোগ্রাম আছে, যার জন্য ওরা কালকে পুরো তাওয়াংয়ে এই সার্ভিসটা বন্ধ আছে। তবু আমি চেষ্টা করছি যদি কালকে করা যায়, কারণ আমাদের প্ল্যান ছিল কালকে এই জিনিসটা করে পরশুদিন আমরা তাওয়াং থেকে শান্তি ভ্যালি যাব। তো কালকে যদি আমরা না হয় তাহলে হয়তো মিস হয়ে যাবে, বা হয়তো পরশুদিন করার চেষ্টা করব, কারণ এই পুরো ট্রিপটা 4 ঘন্টার। তো সেক্ষেত্রে আমরা যদি পরশুদিন, কাল বাদ পরশু যদি
সকালবেলা ট্রিপটা করে নিই, তাহলে আমরা 12টা 12:30 পর এখান থেকে বেরোতে পারবো। শান্তি ভ্যালি এখান থেকে 4 থেকে 5 ঘন্টা লাগে, তো 4:30 5টার মধ্যে আশা করি ঢুকতে পারবো, বাট খুব টাইট হবে শিডিউল। দেখা যাক, কালকে ডিসিশন নেব। এখন কোয়াইট টায়ার্ড, অনেক হেয়ারপিন ব্যান্ড, হিলি এরিয়া, 13,000 ফিট, সেলাপাস অনেক কিছু করে আজকে এসেছি। তো এখন ঘুমাবো, রেস্ট নেবো, কালকে সকালে আবার ফ্রেশ হবো। কালকে কি হচ্ছে না হচ্ছে এটা আসবে পরের ব্লগে। তো আজকে যদি ব্লগটা ভালো লাগে থাকে, আবার রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করুন, বেল আইকন নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন, তাহলে যাতে পরের সিরিজের ভিডিওগুলো বা অন্যান্য ভিডিওগুলো আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তাওয়াং থেকে আজকে সাইন অফ করছি, কালকে আবার শুরু করব একটা নতুন দিন, নতুন নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।